রাকিব, রাকিব, কয়টা বাজে? মনে হয় অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আচ্ছা। পারভেজ, এগুলো কি? তুমি ফাতেমার সাথে? দেখতাছো না এগুলো কি? তোমার লজ্জা করে না? তুমি ম্যারিড হওয়ার পরেও তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে শুয়ে রইছো। এখানে আমি আমার ইচ্ছাকৃত ভাবে আসছি, তুমি বলার কে? পারভেজ, ওকে যাইতে বলো তো এই রুম থেকে। কত বড় নির্লজ্জ! শরম করে না তোমাদের? এখানে শরম করার কি আছে? আমি ফাতেমাকে ভালোবাসি, ফাতেমা আমাকে ভালোবাসে, আর যারা ভালোবাসে তাদের শরম একটু কমই থাকে। যাও এখান থেকে। ফাতেমা, বের হও আমার বাসা থেকে, এক্ষুনি বের হও। এই রুম পারভেজের, আমি পারভেজের কথাই আসছি, পারভেজের কথাই যাব, তুমি বলার কে? এক মিনিট। রাকিব, রাকিব, এখানে আসো। এই দেখো। আরে ভাইয়া, তুমি ফাতেমার সাথে, আর ফাতেমা তুমি ভাইয়ের সাথে। এই তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার ভাইয়ের সাথে কি করো? হ্যাঁ, আমরা দুজন একসাথে, আমাদের তো কোনো সমস্যা হইতাছে না, তোদের তো সমস্যা কেন? হ্যাঁ ভাই, তোমার তো কোনো সমস্যাই না। আর ফাতেমা, তুই তুই আমার গার্লফ্রেন্ড, তুই আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করবি? তোকে আমি কি না দিয়েছি যার জন্য আজকে আমাকে এই দিন দেখতে হলো? তোমার ভাই আমাকে যেই লাইফ দিতে পারবো সেই লাইফ তুমি আমাকে কখনোই দিতে পারবে না। ও এই কথা, তাহলে তুমিও বাদ বাকি মেয়েদের মতো টাকার প্রতি লোভী? পারভেজ, তুমি আমার কথা একটাবার ভাবলা না যে তোমার একটা ওয়াইফ আছে যে তোমাকে এত ভালোবাসে? ভেবে কি করবো, যা সেটা করার সে সেটা করেই ফেলে। তোমার মতো নোংরা মানুষ আমি আমার লাইফে দেখি নাই। এত বড় একটা নোংরা কাজ করার পরেও তুমি বুঝাইতেছো তুমি ভালো কাজ করছো। তো যাও, ভালো কাজটা তুমি করে আসো। আমি তোমার মতো নোংরা না যে হাজবেন্ড থাকা সত্ত্বেও অন্যজনের সাথে পরকিয়া করব। ও, তার মানে তুমি অনেক ইমানদার। হ্যাঁ, আমি ইমানদার। আমি তোমাকে ছাড়া অন্য কোনো পরপুরুষের দিকে চোখ উঠায়ও দেখি না। ও, তাহলে তো তোমার সাথে অনেক বড় একটা অন্যায় হইতেছে। ওয়েট এক মিনিট। এইটা কি তাহলে? পারভেজ, তুমি যেমন ভাবতেছো বিষয়টা তেমন না। যা ভাবার আমি তা ভেবে নিছি, আর যা দেখার তার নিজের চোখেই দেখছি। তোমার আর সাধু স্বাস্থ্য হবে না। ভাইয়া, ভাবির মাথা ব্যথা করতেছিল, তাই আমি। চুপ বেয়াদব! পারভেজ, রাকিব সত্য কথাই বলতেছে। আমার অনেক মাথা ব্যথা করতেছিল, ও আমার মাথা হাতায় দিতেছিল, কখন যে শুয়ে পড়ছি বুঝতে পারিনি। আচ্ছা, মাথা হাতা দিতেছিল? এভাবে কে মাথা হাতা দেয় একজন আরেকজনের বুকের উপরে শুয়ে? ওকে, মানলাম আমরা ভুল করছি, কিন্তু তোমরা তোমরা দুজন তো নির্লজ্জের মতো খাটে শুয়েছিলা। হ্যাঁ, আমরা বেডের উপরে ছিলাম, কারণ তোমাদের বোঝানোর জন্য। যখন আমাদের লাইফ পার্টনার আরেকজনের সাথে শুয়ে থাকে তখন দেখতে কেমনটা লাগে, কতটা কষ্ট লাগে। আমি যখন আসছি, আমি চাইলে তখনই তোমাদের দুজনকে শিক্ষা দিতে পারতাম, কিন্তু না। আমি যতটা কষ্ট ফিল করছি সেম ততটা কষ্ট আমি তোমাকে ফিল করে দিতে চাইছি। এই জন্য আমি ফাতেমাকে কল দিয়ে এনে এই নাটকটা করছি। আর রাকিব, তুই তুই ভাই হয়ে বড় ভাই বোর সাথে বড় গিয়া করস? ছি! আমি তোর গার্লফ্রেন্ডকে আমার ছোট বোনের চোখে দেখি, কারণ ওকে আমি ছোট বোন ভাবি। যে ঘরে তোর মতো ভাই আছে সেই ঘরে শত্রুর আর প্রয়োজন নেই, আর আমার ঘরে তো দুইটা শত্রু আছে। পারভেজ, তুমি ভুল বুঝতেছো, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। আমি তো তোমাকেই ভালোবাসি। আমাকে ভালোবাসো? ভালোবাসা এমনও হয়? আগে জানতাম না। অনেক সুন্দর ভালোবাসা দেখাইছো। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করবো তোমাদের খেয়ে? আমারটা খেয়ে, আমারটা পরে, আমার সাথে থেকে আমার সাথে বেমানি করছো। মাফ করার তো প্রশ্নই আসে না। প্লিজ ভাইয়া, আমাদেরকে এবারের মতো মাফ করে দাও। তুই আর একটা কথাও বলবি না। তোকে ছোট থেকে বড় করছি আমি, আর তুই তার প্রতিদিন আমাকে অনেক সুন্দর দিছিস। তোর এই নোংরা চেহারা নেক্সট টাইম আমি দেখতে চাই না। তোরা দুজনই আমার বাসা থেকে বের হও, বের হও। পারভেজ, প্লিজ একটাবার সুযোগ দাও। কথা শুনতেছ না? আমি বের হইতে বলছি, সময় মতো আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। বের হও, আউট।